মাছগুলি আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি লাল করে। এটা ভোলা মাছ তো, তাই একটু কড়া ভাজা দিতে হবে, নয়তো মাছগুলি ভেঙে যেতে পারে। এটিকে আমি কড়াইতে এভাবে পিস পিস করে আলু কেটে ধুয়ে তারপর নুন হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। এবার আমি আলুগুলিকে তুলে নেব। এবার আমি কড়াইতে সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচো দিয়ে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমি একটু ফ্রাই করে নিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা একটু ফ্রাই হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দেবো। এবার আমি মাছ আলু পুরোটাই দিয়ে দেব। আর একটু জল লাগবে, কারণ আলুটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। ঝোল বেশি রাখবো না, অল্পই ঝোল রাখবো। এই জলটা টেনেই যাবে, হালকা একটু ঝোলও থেকে যাবে আর এই জলটা টেনেও যাবে। এরপর একটু কাশ্মীরি মির্চ দেব হালকা করে, একটু নুন দেব, হলুদ দেব, ঢাকা দিয়ে দেবো। এখন আমি মাছের ঝোল হতে এখনও একটু সময় বাকি আছে, এখনও জাল হবে। আলুগুলো একটু সেদ্ধ হবে, আবার একটু ঢাকা দিয়ে দেবো। আজকের মেনুতে পটল ভাজাও আছে, ডাল, পটল ভাজা আর মাছের ঝোল আর ভাত, সিম্পল খাবার। মাছটা আমার হয়েই এসছে, আর একটু সময় রেখেই নামিয়ে নেব। নুন ঝাল সবই ঠিক আছে, আমরা খুব একটা ঝাল খাই না, হালকা করেই দিয়েছি ঝালটা। কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কাশ্মীরি মির্চ, আর একটু রেখে নামিয়ে নেব মাছের ঝোলটা। মাছের ঝোল আমার হয়ে গেছে। এবার আমি গামলায় তুলে নেব এটাকে। মাছের ঝোল আমি গামলাতে তুলে নিয়েছি। এখন গরম আছে, ভালোই গরম, ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। ঠান্ডা হলে ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে। এই ভোলা মাছের ঝোল ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। একটা তেজপাতাও দিয়েছিলাম। ভাতটাকেও বানিয়ে হাঁড়িতেই বানিয়েছি, বানিয়ে উপর দিয়ে একদম তুলে নিয়েছি ঝরঝরে ভাত। আজকের মেনুতে ডাল, পটল ভাজা, মাছের ঝোল আর ভাত। কালকে অন্য মেনু হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।